হ্যাঁ, তাহলে ম্যাথটা কি বলতেছে দেখো। প্রথমে আমরা জানি যে হলে বর্জন থাকলে কি দিয়ে লিখতে হয়, দেওয়া আছে দিয়ে লিখতে হয়। দেওয়া আছে a পাওয়ার 4 প্লাস 1 ভাগ a পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 119। তো তোমরা এখানে দেখো পাওয়ার 4 আছে, পাওয়ার 4 এর কি কোনো বীজগণিতের সূত্র আছে? নাই। যেহেতু পাওয়ার 4 এর বীজগণিতের কোনো সূত্র নাই, পাওয়ার 4 কে কি করতে হবে, ভাঙায় নিতে হবে। ভাঙায় আমরা স্কয়ার করে নিচ্ছি। তাহলে ভিতরে একটা স্কয়ার হচ্ছে, বাইরে একটা স্কয়ার হচ্ছে, তাই না স্যার? সাধারণত এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে? আছে। a স্কয়ার প্লাস সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কোনো সমস্যা স্যার বুঝতে? এই করলে হচ্ছে 119। এই উপরের নিচে কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে থাকলো উপরে স্কয়ার স্কয়ার থাকতেছে। এই যে এখানে আছে 119, আর এই মাইনাস দুটো যা হয়ে যাবে কি প্লাস 2। ঠিক আছে স্যার? দিয়ে হয় হচ্ছে 121। তারপরে এখানে থাকতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এই যে স্কয়ার আছে এটা পার হয়ে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে এখানে থাকতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর 121 রুট করলে কত আসে, 11, তাই না স্যার? আচ্ছা, আবার এখন এটা সূত্র পড়বে না, আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়বে। আর মান যেহেতু মাইনাসে লাগবে, তাহলে আমরা এখানে দিব a মাইনাস b অল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে স্যার? এগুলো হচ্ছে 111। উপরে নিচের এ কাটা, তাহলে এখানে থাকতেছে a মাইনাস 1 ভাগ a। এখন এদিকে দেখেন, 11 ছিল, 11 থাকলো, প্লাস 2টা জায়গায় কি হয়ে যাবে, -2। ঠিক আছে স্যার? এটা বিয়োগ করলে কত আসতেছে, 9। তাহলে এখানে থাকতেছে a মাইনাস 1 ভাগ a, স্কয়ারটা পার হয়ে গেলে কি হয়ে যাবে, রুট। 9 এর উপর রুট করলে কত আসে, 3। তাহলে অতএব a মাইনাস 1 ভাগ এর মান হচ্ছে 3। এটা অ্যান্সার। ঠিক আছে স্যার?